আসসালামু আলাইকুম। নাহার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের রেসিপিতে থাকছে মেটে আলু বা মাটির নিচের আলু দিয়ে শোল মাছের ঝোল। শোল মাছের সাথে মেটে আলুটা খুবই যায়। এই কম্বিনেশনটা এতই ভালো যে আমরা যারা খাবার রসিক আছি সবাই এই খাবারটা খুবই পছন্দ করি। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি এই মাটির নিচের আলুটা আমরা কিভাবে রান্না করছি। মেটে আলু বা মাটির নিচের আলু দিয়ে শোল মাছ রান্না করার জন্য এখানে আমি মাথা লেজ সহ 6 পিস মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শোল মাছ রান্না করার সময় অবশ্যই মাছটা ভালো করে ধুয়ে নেবেন। আর আমরা নিচ্ছি মেটে আলু বা মাটির নিচের আলু। প্রিয় দর্শক, মাটির নিচের আলুটা দেখতে এরকম হয়। অনেক বড় একটি আলু এনেছি আমি আজকে রান্না করার জন্য। প্রিয় দর্শক, এই আলুর ভিতরটা কেমন হয় চলুন আমরা একটু কেটে দেখে নিচ্ছি। মেটে আলুটা সাধারণত শীতের সময় তোলা হয়, আর শোল মাছটাও যেহেতু শীতের সময়ের মাছ, এই দুটোকে একই সময় পাওয়া যায়। দেখুন প্রিয় দর্শক, আলুর ভিতরটা জাস্ট এই রকম। এখন আমি রান্নার জন্য সাইজ করে আলুটা কেটে নিয়ে আসছি। রান্না করার জন্য আলুটা কেটে নিয়েছি। প্রিয় দর্শক, এই আলুর ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে, তাই আলু কাটার পরে কালারটা একটু কালসে হয়ে যায়। তো এখন চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্যানের ভিতরে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, আছে জিরা গুঁড়ো আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এই মশলার ভিতরে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এই মেটে আলু রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয়, আর রান্নাটা একটু ঝোল ঝোল করতে হয়, তাতেই মেটে আলুর মজা। একটু তাড়াতাড়ি বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপিটা হয়ে গেছে। পানির পরিমাণটা দেখেন, এরকমই রাখবেন। এর চাইতে ঘন হলে আলুটা আরো ঘন হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই।
নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।